কতটুকু গরু গোছ আছে? 15 কেজি। আমরা সব জায়গায় ভাগ করি, আমরা জয় ভাগতে আইছি, এখানে আলমনি হাট হোটেল করি, দুটা দোকান, আবার 5 বিবি করি, সুটি বাড়ি করি, আম বাড়ি করি, আমাদের সব জায়গার দোকান আছে। ওপরে করি আর ওপরে করি, ওপরে ছোট হাট, মাংস সবচেয়ে বেশি বিক্রি হয় বড় বাড়ি, জয়পুর হাট আর 5 বিবি। বিষয়টা কিন্তু দারুণ লেগেছে। প্রত্যেকটা হাটেই কিন্তু তাদের দোকান নেওয়া আছে এবং প্রত্যেকটা হাটেই এক এক দিনে এক এক হাটে গিয়ে তারা এই গরু আজকে বুধবার এখানে করবো, কালকে সুটি বাড়ি করবো, শুক্রবার আম বাড়ি করবো, শনিবার জয়পুর হাট করবো, আবার রোববার সুটি বাড়ি বড় বাড়ি করবো, আবার চলে যাবো হলো মানে জয়পুর হাট, সোমবার আবার আমবাড়ি, 7 দিন আমার দোকান। আমার মনে হয় না উত্তরবঙ্গে যারা হাটে আসে এমন কোন ব্যক্তি বাদ আছে যে মামার হাটের গরুর মাংস খায় নাই। 100 টাকায় যে বিক্রি করেন আপনাদের লাভ হয়? ও ভাই আমার অল্প লাভ হলে হবে, আমাদের হাটে 2000-4000 টাকা লাভ হলে বহু টাকা হবে প্রত্যেকদিন আমাদের দোকান, আমাদের লাভের বেশি দরকার নাই। তো মানে 100 টাকা দিয়ে সীমিত লাভ করি বুঝলেন, 4 টাকা 5 টাকা। অনেকে তো 2-3 প্লেট ভাত খেয়ে ফেলে, ওদের কাছে লস হয়। 3 প্লেট ভাতের দামই তো 60 টাকা, ওদের কাছে লস হয়, আবার কেউ 1 প্লেট খায়। গরু বিক্রি করছে? জি গরু বিক্রি করে খুশি ইনশাল্লাহ। কত টাকা পাচ্ছেন গরু? 1,20,000 21,000 1 লাখ দিচ্ছেন তো ইনশাল্লাহ। তাহলে গরু বিক্রি করে গরুর মাংস দিয়ে খাবার খেতে চলে আসছেন। খাবারের স্বাদ কেমন? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ 100 টাকার খাওয়া খুব মানগত ভালো। 100 টাকা মান ভালো। আপনি কোথা থেকে আসছেন চাচা? ভাই হয়। ভাই হয়, দুজনে আসছেন একসাথে? আমরা 3 ভাই আসছি। 3 ভাই, 3 ভাই একসাথে আসছি। 3 ভাই আসছেন, তাহলে গরু বেচে তো দিচ্ছেন নাকি? খুশি তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরা কিন্তু খুবই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি লালমনিরহাট জেলার বড়বাড়ি গরুর হাটে। ঠিক আছে, এই হাটের বিশেষত্ব হচ্ছে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু চলে আসে এই হাটে। এখানে বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার গরুর বিক্রেতারা কিন্তু চলে আসে, হাজার হাজার লাখো মানুষের সমাহার এই হাটকে কেন্দ্র করে। কিন্তু শুধুমাত্র গরুর জন্যই বিখ্যাত নয়, এই গরুর হাটে পাওয়া যায় একটা ঐতিহ্যবাহী গরুর মাংসের দোকান, যেখানে মাত্র 100 টাকায় পেট চুক্তি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হয়, যেখানে আনলিমিটেড ভাত পাবেন, 1 বাটি গরুর মাংস পাবেন এবং তার সাথে ঝোল আপনি যত খুশি তত কিন্তু নিতে পারবেন। এই খাবারের সন্ধানে আমরা কিন্তু চলে এসেছি ঢাকা থেকে লালমনিরহাট জেলার বড়বাড়ির গরুর হাটে। আর আরেকটা বিশেষত্ব আছে এই খাবারের, এইখানে নাকি মানে মিষ্টি কুমড়া দিয়ে এই গরুর মাংসটা রান্না করা হয়, যেটা আমরা অন্য কোথাও কিন্তু খুব একটা দেখি নাই। গাইস, মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুস্বাদু গরুর মাংস রান্না করা সম্ভব সেটা কিন্তু এই লালমনিরহাটে এসেই আমি কিন্তু জানলাম। আর এখানে প্রতিদিন নাকি 200 কেজি মিষ্টি কুমড়া, 100 কেজি পেঁয়াজ, 150 কেজি গরুর মাংস লাগে। এত সুনাম এই দোকানের। গাইস, ঢাকায় 1 বাটি গরুর মাংসের দামই যেখানে 150 থেকে 200 টাকা পড়ে, সেখানে এরা মাত্র 100 টাকায় পেট চুক্তি ভাতের সাথে কিন্তু তারা এই গরুর মাংস দিচ্ছে। আপনি যত খুশি তত ভাত খেতে পারবেন, 1 বাটি 2 বাটি 3 বাটি 4 বাটি, অনেকে নাকি 5 বাটিও ভাত খেয়ে ফেলে এই গরুর মাংসের দোকানে। খুবই সীমিত পরিসরে তারা লাভ করে এবং অনেক কোয়ান্টিটিতে তারা খাবার কিন্তু বিক্রি করে, যার কারণে এই দোকানটা এত বেশি পরিচিত। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এই রান্নার প্রসেসিং গুলা করে, কিভাবে বিক্রি করছে এবং খাবারের স্বাদ কেমন, সবকিছুই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমরা দেখাবো কিভাবে এই সুস্বাদু রান্না করে তারা, কিভাবে মিষ্টি কুমড়ার সাথে এই যে গরুর মাংসের একটা কম্বিনেশন, কিভাবে তারা এটা করছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখানো যাক তারা কিভাবে এই রান্নাটা করছে, কিভাবে মানুষজন খাচ্ছে এবং খাবারের স্বাদ কেমন, কোন কোন জায়গা থেকে মানুষ আসছে এই বিখ্যাত খাবারগুলো খাওয়ার জন্য। আসুন দেখা যাক। চাচা, এখানে কি দিচ্ছেন? এটা আদা দিলাম, রসুন দিলাম। আদা রসুন মিক্স করা? হ্যাঁ হ্যাঁ। আর আগে কি দিচ্ছেন এখানে? আগে দিচ্ছি পেঁয়াজ, ময় মশলা, সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ। আপনার তো পুরো গামলায় রান্না হচ্ছে দেখি। গামলায় তো রান্না করতে দেখি নাই কোথাও। আমাদের তাড়াতাড়ি কাম ভাই। এখন কি দিচ্ছেন? সাদা ফল, কালো ফল, গোল, লং মরিচ, দালচিনি। প্রতিদিন কত কেজি গরু মাংস বিক্রি হয়? 100-120। 100-120 কেজি? হ্যাঁ, আমাদের এত বিক্রি হয়? দুই দোকান তো। এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিচ্ছেন? ও গাইস,
দেখুন কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে তারা গরুর মাংসটা তৈরি করে। হ্যাঁ পাক করে নেই আগে মিষ্টি কুমড়া তেল দিয়ে ভাজে নেই। মানে এই গরুর মাংসের বিশেষত্ব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তারা গরুর মাংসটা রান্না করে। হ্যাঁ, হ্যাঁ। এখানে কতটুকু গরু গোছ আছে? এটা 15 কেজি। 15 কেজি। এই হাসিমুদ্দিন কাকা বড় বাড়ি মানে এই হাটেরই গরু নাকি? এই হাটেরই। আচ্ছা এখানে এটা পরীক্ষা করা করবো বুঝছেন? ইন্ডিয়ান গরু দেন নাকি? না 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 এখানে আরাম জব করে। মানে আপনারা জবাই করে তারপরে মাংস নিয়ে আসেন? হ্যাঁ আমরা থাকি জব করে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর পরীক্ষা করা সিল ছাক্কর মারা আছে 15 কেজি দেই ভাই। 15 কেজি এখন দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ ভাই কয়বার রান্না হয়? 15 কেজি হলে কবার রান্না হবে? 100 কেজি মানে 100 কেজি তাহলে কতবার? প্রায় হচ্ছে 5-6 বার রান্না হচ্ছে। সবার। রান্না শুরু কয়টা থেকে করেন ভোর 6টা আর শেষ কয়টায় হয়? 4টায় 4টায় শেষ করে তোমাদের শেষ করে দিই। রান্না কেন রান্না দুটা শেষ। রান্না দুটাই শেষ? দুটা তিনটা আর আগে। 4টার ভিতরে মাংস শেষ হয়ে যায়? হ্যাঁ তা কোন কোন জেলা থেকে খাইতে আসে এখানে? এরা নালবনিতে আসে, হ্যাঁ তারপর হলো জয়পুরহাটতে আসে, তারপর রুমপুরতে আসে, কুড়িগ্রামতে আসে। উত্তরবঙ্গের সব জায়গায় থেকেই মানুষ আসে এই হ্যাঁ গরুর হ্যাঁ মাংস খেতে। হ্যাঁ আমরা জয়পুরহাটতে ভাই 5 বিবি থানা আমাদের বাড়ি। জয়পুরহাট থেকে এই লালমনিরহাটে চলে আসছেন। হ্যাঁ, আমরা সব জায়গায় ভাগ করি। আমরা জয়পুরহাটতে আছি, এখানে লালমনিরহাট হোটেল করি দুটা দোকান, আবার 5 বিবি করি, সুটি বাড়ি করি, আমবাড়ি করি, আমাদের সব জায়গার দোকান আছে। পরে করি আর ওপরে করি, ওপরে ছোট হাট। মাংস সবচেয়ে বেশি বিক্রি হয় বড় বাড়ি, জয়পুরহাট আর 5 বিবি। বিষয়টা কিন্তু দারুণ লেগেছে। প্রত্যেকটা হাটেই কিন্তু তাদের দোকান দেওয়া আছে এবং প্রত্যেকটা হাটেই এক এক দিনে এক এক হাটে গিয়ে তারা এই গরুর মাংস আমাদের আজকে বুধবার এখানে করবো, হ্যাঁ। কালকে সুটি বাড়ি করবো, শুক্রবার আমবাড়ি করবো, শনিবার জয়পুরহাট করবো, আবার ওপর সুটি বাড়ি বড় বাড়ি করবো, আবার চলে যাবো হলগুলো জয়পুরহাট, সোমবারে আবার আমবাড়ি। 7 দিন আমাদের দোকান। Guys, আমার মনে হয় না উত্তরবঙ্গে যারা হাটে আসে এমন কোন ব্যক্তি বাদ আছে যে মামার হাতের গরুর মাংস খায় নাই। খাইছি সবাই খাইছে আশা করা যায়। চিনো সবাই। সবাই চিনে। মামার দোকানের নাম কি? বাপদাদা হোটেল আমার বাপ বেটার হোটেল। হোটেলের তো কোনো নাম সাইনবোর্ড দেখলাম সাইনবোর্ড আছে কিন্তু খুলে দিয়েছি। মানে লাগে না, লাগে না, নাম সাইনবোর্ড ছাড়াই চলে। চলে যাক মাশাআল্লাহ। খালি 100 টাকা হোটেল করে চলে, পেট চুক্তি হোটেল করে এক সবাই। চুক্তি হোটেল 100 টাকা। প্যাকেজ। 100 টাকা কি ভাতও হবে দেবে? হ্যাঁ 4 পিস গোস্ত ভাত ও, মিলে 100 সেই এক ধরে গেল। 100 টাকায় মানে 4 পিস গোস্ত, ভাত, ডাল আছে, ডাল ডাল নাই, ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে দেবে। যতটুকু লাগে যত লাগে। যত লাগে তত যত ভাত খাবে। ঝোল, হ্যাঁ। যত ভাত খাবে মাত্র 100 টাকা। গাইস বিষয়টা কিন্তু খুবই দারুণ লাগছে। 100 টাকার পেট চুক্তি হোটেল এই লালমনিরহাটের বড়বাড়ি বাজারে বিক্রি করতেছে প্রতিদিন প্রায় 100 থেকে 150 কেজি গরুর মাংস। আর সব থেকে মজার বিষয় কি জানেন? এই যে আমি লাইভে প্রথম দেখলাম যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করছে। বাবা এই রান্নার রেসিপিটা কোথা থেকে শিখলেন? এটা আমার বাবার তো। আপনার বাবার তৈরি? আপনার বাবার থেকে কি আপনি এই রান্নাটা শিখছেন? হ্যাঁ শুরুতে আপনার বাবার আগে কে করতো? নাকি আপনার বাবাই শুরু করছে? আমার বাবা শুরু করেছিল 5 বিবিতে। 5 বিবিতে। কত বছর হলো আপনাদের এই দোকানের বয়স? আমার বড় হলো মনে হয় 36 বছর। 36 জন। আপনার করা আর আপনার বাবার করা? আমার বাবার জন্য 20-30 বছর। তাহলে তো প্রায় 50-60 বছর ধরে দেশ স্বাধীনের পর থেকে আমার আব্বা করছিল 5 বিঘাটে। মানে স্বাধীন হওয়ার পর থেকে এরকম গরুর মাংস আপনারা বিক্রি করে আসছেন। হ্যাঁ। প্রথমে শুরু ছিল কিরকম? কয় টাকা করে বাটি বিক্রি করতেন? প্রথম তো যখন আপনি কয় টাকা পর্যন্ত করছেন? আমি প্রথম থেকে আমি 100 টাকা। প্রথম থেকে 100 টাকা। তখন যখন 7 পিস 8 পিস গোস্ত, তখন গোস্তের সংখ্যা বেশি দেখলাম, গোস্তের দাম কম ছিল। আর আমি গোস্তের দাম বেড়ে গেছে, আমার সংখ্যা কমে গেছে। এই গাইস 100 টাকায় গরুর মাংস দিয়ে পেট চুক্তি খাওয়া, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ঝোল, যত খাবেন তত। মানে বিষয়টা শুনেই ভালো লাগতেছে। আপনাদের শুরু থেকেই কি হাটে হাটে গরুর মাংস বিক্রি করছেন? আমার 5 বিঘা হাটও তো আমার আব্বা করেছিল। ও পর থেকে আমি গরু হাটে 5 দিন গরু হাটে আবার হোটেল নিলাম। নিতে গরু তবে ভাব হাট বারবার থাকে। ধরে করতে লাগছে। এই যে হাটে হাটে ঘুরে ঘুরে যে আপনি গরুর মাংস বিক্রি করেন, আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে ভাই। মানুষের সাথে পরিচয় হয়, বহু লোকের সাথে উঠবো, তাতে ভালো লাগে। আপনারা তো উত্তরবঙ্গের অনেক মানুষ ছিলেন, আপনারা তো উত্তরবঙ্গের সেলিব্রিটি। উত্তরবঙ্গ সকলে চিনে না। সকলেই চিনে। একবার আমার চিনি। যাক। কোনো বড় থাকলে 5 বাইট পিস হবে। নিজাল নিয়ত আছে, মানুষ চিনে। ও ভাই নিজে গরু জব করলে সমস্যা কি? এখানে কষাইরা ঝামেলা করবে। নিজে তো গরু জব করতে পারবে, কষাইরা ঝামেলা করবে। আমি বাইরে আছি। আমার বিভ্রান্ত লাগে, ঝুট ঝামেলা করবে। এই জন্য কষার কাছ থেকে কেনা লাগে। এই তো কষাইয়ের কাছে কিনা লাগে। আচ্ছা এই স্পেশালিটি কি কি মশলা ইউজ করে? মশলা ইউজ করে যে গোস্ত গরুর মশলা আছে একটা, ওটা দেয়। আদা রসুন ঝাল লবণ, যা লাগে।